এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে, এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি, সাথে এটা মনে রাখেন যে এগুলো সব কিছু সেকেন্ডারি। না ভাই, আমরা আর কোনো কিছু মনে রাখতে চাই না। আপনার একটা কথা ওই যে আমারে মনে রাখেন, ওই কথার পরে আপনি আমাদের অন্তরে, আমাদের দিলে, আমাদের মস্তিষ্কে এমন ভাবে ঢুকছেন ভাইয়া, এরপরে আর আমরা আপনারে কোনোভাবেই বের করতে পারতাছি না। আপনি সকল জায়গায় নাটকের সামনে মঞ্চ নাটক করতেছেন। এখন আপনার বিসিবির চেয়ারটা লাগবো, বিসিবির নির্বাচন ভুয়া হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই কমিটি ভাঙ্গা দেওয়া লাগবো, আপনার চেয়ারে বহাইতে হইব। আপনি কয়দিন পর পরই ওই যে কিছু টিমের মালিক পক্ষ মিসাইল নিয়ে আয়া বিসিবিতে হাজির হন, আর আপনি বিসিবিকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে আছেন। সো আপনি হচ্ছেন একজন প্রাক্তন ক্রিকেটার, বাংলাদেশের দেশ সেরা একজন ওপেনার। আপনি সবসময় ক্রিকেট নিয়ে চিন্তা করবেন, প্লেয়ার নিয়ে চিন্তা করবেন, কিভাবে একজন ভালো প্লেয়ার বাংলাদেশে বানানো যায়, কিভাবে ক্রিকেটটারে আরো উন্নত করা যায়। আর আপনি আছেন কি চেয়ারের পেছনে, চেয়ারটা আপনার লাগবেই। অথচ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যুবরাজ সিং হচ্ছে অভিষেক শর্মার মতো প্লেয়ার বানায়, এবং ইন্ডিয়ার যত সাবেক বড় বড় প্লেয়ার আছে তারা ক্রিকেট নিয়ে ভাবে, তারা ক্রিকেটারদের পেছনে সময় দেয়। ছোট ছোট যে ক্রিকেটাররা রুট লেভেল থেকে উঠায়, ওদেরকে প্র্যাকটিস করায়, ওদেরকে মেন্টরিং করে, ওদেরকে সকল কিছু বোঝায়। আর আমাদের দেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল খান, এই বাল খান হচ্ছে চেয়ারে বসতে হইব, ওনার চেয়ার লাগবো। চেয়ারটা না ভাইয়া তোমার যদি জায়গা মতো দেওয়া যেত না তাহলে ঠিক হইতো। ক্রিকেট নিয়ে তো একটু ভাবো না, পারলে একটা অভিষেক শর্মা বানাইয়া দেখাও, তাহলে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উপকার হইব, বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হইব। তুমি চেয়ারে বসলে বাংলাদেশের ক্রিকেটের কোনো কিছুই চেঞ্জ হইব না, আমূল কোনো পরিবর্তন হয়ে যাব না, বাংলাদেশ বিশ্বকাপ জিতবো না। একটা প্লেয়ার বানাও, প্লেয়ার ইম্পোর্ট করো, তাহলে বাংলাদেশের লেগে ভালো হইব। একটা অভিষেক শর্মা বাংলাদেশের লেগে দাও, তাহলে এটা ভালো হইব। ওই যুবরাজ সিংদের মতো সাবেক ক্রিকেটার এইভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করো। চেয়ার দিয়ে ভাইয়া তুমি কিচ্ছু করতে পারবা না, হুদাই তুমি অভিনয় করতে আসো, তুমি তো আর খেলবাই না, এখন তোমার চেয়ার লাগবো, চেয়ার তোমার।